শপথ করিতেছি যে রাজধানীর আকাশে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর রাজনীতির হিসাব নিকাশ পাল্টে গেছে এক ঝটকায়। ব্যালট যুদ্ধের ধুলোবালি সরতেই সবার নজর রয়েছে সেই ঐতিহাসিক ইমারতটির দিকে, যার গম্বুজ সাক্ষী বহু উত্থান পতনের। একদিকে নতুন মন্ত্রীদের শপথের প্রস্তুতি, অন্যদিকে পর্দার আড়ালে এক মহাগুরুত্বপূর্ণ সমীকরণ। কে বসবেন রাষ্ট্রের সর্বোচ্চ আসনে, কার কাঁধে উঠবে আগামীর বাংলাদেশের অভিভাবকত্বের ভার, এই নিয়ে ধোঁয়াশা না কাটলেও গুঞ্জন ছড়িয়েছে চারদিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বিকেলে বসেছে নতুন মন্ত্রিসভা। তবে এই প্রশাসনিক কর্মযজ্ঞের মাঝে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। ফলে শূন্য হতে যাওয়া এই পদের জন্য বিএনপির নীতি নির্ধারকদের টেবিলে ইতিমধ্যে ঘুরপাক খেয়েছে বেশ কিছু ওজনদার নাম। লবিং আর গুঞ্জনের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা ১ আসন থেকে ৫ বার নির্বাচিত এই সংসদ সদস্য এবং সাবেক এই অধ্যাপককে দলটির একটি বড় অংশ বঙ্গভবনের জন্য সবচেয়ে যোগ্য বলে মনে করেছে। তবে আলোচনা এখানে সীমাবদ্ধ নয়। দৌড়ে রয়েছেন শ্রমিক রাজনীতি থেকে উঠে আসা অভিজ্ঞ নেতা নজরুল ইসলাম খানও। এছাড়া আলোচনার পাতায় নাম এসেছিল বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর আব্দুল মঈন খানের মতো হেভিওয়েট নেতারাও। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর হলেও রাজনৈতিক পট পরিবর্তনের এই সন্ধিক্ষণে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে পরবর্তী রাষ্ট্রপ্রধানের ভাগ্য। আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে কার নাম ঘোষণা করবে বিজয়ী বিএনপি। আপাতত পুরো দেশ তাকিয়ে রয়েছে সেই মাহেন্দ্র ক্ষণের দিকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।